নমস্কার, আমি তপন কুমার। মেয়েরা ভীষণ সৌন্দর্যপরায়ণ এবং তাদের মন ভীষণ কোমল। তারা সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে এবং একটি পরিবারকেও তারা সুন্দরভাবে গড়ে তুলতেও ভীষণভাবে সাহায্য করে। একটি মেয়েকে বিশেষভাবে বিশেষ কার্যে পারদর্শী হতে হয়, বিভিন্ন সৃষ্টিশীল কাজ, অর্থাৎ তার মধ্যে বিভিন্ন ধরনের গুণ থাকবে এবং সেই গুণগুলো আগামী দিনে তাকে নিত্য নতুন রূপে উপস্থাপিত করতে সাহায্য করবে। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ, যাকে আমরা মা দুর্গা হিসেবে চিহ্নিত করি। মা দুর্গার পূজার মাধ্যমে মা এটাই সিম্বল আমাদেরকে প্রদর্শন করে যে একটি মেয়ে শুধুমাত্র মেয়ে তকমা নিয়ে বেঁচে থাকলে হবে না, সে মেয়েটার মধ্যে চারিত্রিক গুণ এবং সে গুণের প্রতিভাটা বিকাশ করার মতো তাদের ক্যাপাসিটি রাখতে হবে। তবেই একটি মেয়ের হাত দিয়ে হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। একটি মেয়ে বাড়িতে থাকে, সে সন্তান মানুষ করে, পরিবারের ফ্যামিলিকে সে সময় দেয়, অর্থাৎ সে যতটা সুন্দর সুসম্পন্ন মানসিকতা সম্পন্ন হবে, তার সংস্পর্শে আসা মানুষগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই একটি মেয়েকে ক্রিয়েটিভিটি জানা অত্যন্ত জরুরি। বিভিন্ন ছোট ছোট বিদ্যাতেও পারদর্শী হওয়াটা তার ভীষণ জরুরি রয়েছে, কারণ ওই মেয়েটির হাত দিয়েই কিন্তু অনেক ফুলের চারা গাছ পোঁতা হবে, যা আগামী দিনে অনেক সৌন্দর্য প্রদান করবে আমাদের এই সমাজকে। ছেলেরা তো বাস্তবের সঙ্গে সংঘর্ষ করে দুটো টাকা ইনকাম করে সংসার চালানোর জন্য, আর মেয়েরা সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে বাকি পুরো ফ্যামিলিটাতে সুন্দরভাবে মেনটেন করার মানসিকতা রাখতে হবে। তবেই একটা মেয়ে এই সমাজে সবার কাছে আপন এবং প্রিয় হয়ে উঠতে পারবে। আর এখানেই একটা মেয়ের প্রচণ্ড সার্থকতা লুকিয়ে রয়েছে। অর্থাৎ একটা মেয়ে যা পারে একটা ছেলে তা পারে না, কিন্তু মেয়েরা নিজেদেরকে গুটিয়ে রাখে। আজ থেকে গোটানো নয়, মেয়েরা নিজের গুণকে সমৃদ্ধ করে নিজেকে মেলে ধরতে শিখুন, তাহলে আপনারাই সত্যিকারের দেবী দুর্গার আরেক রূপ, সেটা কিন্তু প্রমাণিত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।